আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আর্থ রিভিউ ইউটিউব চ্যানেলে। এবারে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলের গবেষণায় হাতেখড়ি প্লেলিস্টের দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশে গবেষণার প্রেক্ষাপট। আমরা জানি আমাদের দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। শিক্ষাক্ষেত্রে আমাদের দেশ রয়েছে অনেক পিছিয়ে। ঠিক তেমনি গবেষণা খাতেও আমাদের দেশ পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় রয়েছে অনেক পিছিয়ে। শিক্ষা খাতে যেমন বাজেট কম, ঠিক তেমনি গবেষণা খাতেও রয়েছে বাজেটের ঘাটতি। আর যতটুকু বাজেট পাওয়া যায় গবেষণার জন্য তাও সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনেক শিক্ষার্থী আছি যারা গবেষণায় অনেক ইন্টারেস্টেড, কিন্তু সেরকম সুযোগ না থাকায় আমরা সামনে আগাতে পারছি না। আপনাদের জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস তুলে ধরব, যেগুলো মাথায় রাখলে আপনি কম রিসোর্স ইউজ করেও ভালো মানের গবেষক হতে পারবেন। প্রথমত, আমরা যদি কোনো গবেষণা করতে যাই আমাদেরকে অবশ্যই সেই থিম বা টপিকের ওপরে লিটারেচার রিভিউ করতে হবে। আর লিটারেচার রিভিউ করার জন্য অবশ্যই আমাকে পড়তে হবে পূর্ববর্তী গবেষকদের করা অনেক গবেষণাপত্র। কেননা আমি যদি পূর্ববর্তী গবেষকরা আমার ফিল্ডে কি কাজ করেছে সেটা ভালোভাবে না বুঝি, তাহলে নতুন করে জুতা আবিষ্কারের মতোই ঘটনা ঘটে যাবে। যাই হোক, ফর এক্সাম্পল, আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটি গবেষণা করতে আগ্রহী। আপনাকে প্রথমেই লিটারেচার রিভিউ করতে হবে এই থিমের ওপরে। তাই আপনাকে যেতে হবে গুগল স্কলারের মতো গবেষণা ভিত্তিক ওয়েবসাইটে। এছাড়া আপনি যেতে পারেন researchgate.net-এ। এছাড়া আপনি বিভিন্ন জার্নালের ওয়েবসাইট পাবেন যারা বিভিন্ন গবেষণাপত্র পাবলিকেশন করে থাকে। যদি এমনটা হয়ে থাকে আপনি গবেষণা করার জন্য পেপার খুঁজছেন, কিন্তু সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে সেই পেপারটি কিনতে হলে আপনাকে হয়তোবা 30 অথবা 40 ইউরো খরচ করতে হবে শুধুমাত্র যদি সেই পেপারটি পড়তে চান, তাহলে সেটি আমাদের দেশের মানুষের জন্য সেটি খুবই ব্যয়বহুল হয়ে যায়। তাই আপনি ব্যবহার করতে পারেন বেশ কিছু ইফেক্টিভ ওয়েবসাইট, যেখানে আপনি সেই গবেষণাপত্রের DOI অথবা সেই গবেষণাপত্রের টাইটেল ব্যবহার করে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত গবেষণাপত্রটি, এবং আপনি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আমি যে ওয়েবসাইটটির কথা বলছিলাম সেটি হচ্ছে scihub.tw। আপনি যদি ওয়েবসাইটে যান আপনি সহজেই যে কোনো গবেষণাপত্র যেগুলো আসলে পেইড সেগুলো আপনি ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন। এবার আসা যাক আরেকটি মেথডে। ফর এক্সাম্পল, আপনি সাইহাব থেকেও আপনার কাঙ্ক্ষিত গবেষণাপত্রটি ডাউনলোড করতে পারেননি, তাহলে কি আপনি বসে থাকবেন? না। গবেষণাপত্রের যে করেসপন্ডিং অথর থাকে তার মেইল অ্যাড্রেস দেয়া থাকবে। আপনি ইচ্ছে করলে সেই মেইল অ্যাড্রেসে মেইল করে তাকে রিকোয়েস্ট করতে পারেন তার গবেষণাপত্রটি আপনাকে পাঠানোর জন্য। আশা করি তিনি খুব দ্রুতই তার গবেষণাপত্রটি আপনার কাছে মেইল করে পাঠিয়ে দিবে, এবং এভাবেই আপনি লিটারেচার রিভিউ করতে পারেন। আপনার কাছে যদি একটি ল্যাপটপ থাকে, খুব বেশি হাই কনফিগার্ড ল্যাপটপ না হলেও চলবে, নর্মাল ল্যাপটপ দিয়েই আপনি গবেষণার জন্য অনেক কাজ করতে পারবেন। আপনি যদি গবেষণা রিলেটেড কিছু সফটওয়্যারের কাজ শিখতে চান, উদাহরণস্বরূপ বলা যায় SPSS, আপনি SPSS সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য, অথবা গ্রাফপ্যাড প্রিজম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি ArcGIS অথবা QGIS এর মতো সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের জিওস্পেশাল অ্যানালাইসিসের জন্য। এছাড়া আপনি আপনার হাতের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন গবেষণার জন্য। আপনার হাতের ছোট্ট ফোনেই রয়েছে সারা দুনিয়া, আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন যে কোনো ইনফরমেশন। তাই আপনাকে গবেষণা করতে হলে প্রথমেই আপনাকে সেই থিমের ওপরে, সেই নিশের ওপরে আপনাকে অনেক তথ্য গ্যাদার করতে হবে, তারপরই আপনাকে মাঠে নামতে হবে। এবার কথা বলা যাক গবেষণার ফান্ডিং নিয়ে। আমরা যখন কোনো গবেষণা কাজ করতে চাই অথবা কোনো প্রজেক্ট নিয়ে চিন্তা করি, প্রথমেই মাথায় আসে আমি কিভাবে
ফান্ডিং পাবো। সারা পৃথিবীতে অনেক অর্গানাইজেশন আছে যারা আপনাকে ফান্ড দেওয়ার জন্য বসে আছে। আপনি যদি তাদেরকে খুঁজে বের করতে পারেন এবং আপনার প্রপোজালটি তাদের কাছে পেশ করতে পারেন এবং সেটা যদি চমকপ্রদ হয়, তাহলে আশা করি ফান্ড পেতে কখনোই বেগ পেতে হবে না। এছাড়া অনেক গবেষণা কাজ আছে যেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ অথবা সার্ভে বেসড। আপনি কোয়েশ্চেনিয়ার তৈরি করে যে কোনো সার্ভে বেসড রিসার্চ করতে পারেন। ফর এক্সাম্পল, সপ্তম সেমিস্টারে আমি EIA অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের ওপরে আমার নিজ ফান্ড থেকে একটি গবেষণা কাজ করেছি। এছাড়া অষ্টম সেমিস্টারে ক্লাইমেট চেঞ্জ এর ওপরে আমার একটি কাজ আছে, যেটার স্টাডি এরিয়া ছিল সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ। আমাদের আর্টস রিভিউ রিসার্চ টিমের প্রায় 8 জন মেম্বার গিয়েছিলাম আমাদের স্টাডি এরিয়াতে এবং সেখানে আমরা কোয়েশ্চেনিয়ার সার্ভে করেছি এবং সেই ডেটাগুলো আমরা অ্যানালাইসিস করেছি SPSS দিয়ে, ম্যাপিংয়ের কাজ করেছি ArcGIS দিয়ে এবং আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। সুতরাং বুঝতেই পারছেন, আপনি যদি আগ্রহী হন তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সো আজকের আলোচনা এই পর্যন্তই। আজকের আলোচনায় আমি তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশের গবেষণার প্রেক্ষাপট এবং একজন ছাত্র হিসেবে আপনার কি করণীয় যদি আপনি সত্যিই গবেষণায় আগ্রহী হয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।